الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تخفر الله في ذمته رواه البخاري। উপস্থিত সম্মানিত দ্বীনি ভাইরা, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ অনুগ্রহে আমরা আজকের এই জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার শুরুতেই সূরাতুল আনআম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার সাথে সংশ্লিষ্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো কুরবানি ও তার মাসাইল। আমাদের সামনে কুরবানি এসেছে আজকে যুলকাদা মাসের 29 তারিখ। এই তো সামনে জিলহজ মাস আমরা পাবো এবং কুরবানির জন্য আমাদের অনেকেরই হয়তো বা প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। তো কুরবানি আসলে আমাদের দেশে বছরের দুই একটা সময় কিছুটা ইখতিলাফের গরম হয়। তার মধ্যে ঈদুল ফিতরের সময়, আবার ঈদুল আজহার সময়, মানে ইখতিলাফ নয় এমন কিছু বিষয়কে ইখতিলাফি হিসাবে জন্ম দেওয়া হয়। তো কুরবানি আল্লাহর তরফ থেকে একটা রহমত আমাদের জন্য, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইবনু মাজার বর্ণনায় এসেছে, সেখানে আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনারা কুরবানি কেমন করতেন। তিনি বলছিলেন যে আমাদের কেউ একটা ছাগল জবাই দিল, ইয়াকুলুনা ওয়া ইউতিমুনা, নিজেরা খেত, অন্যকে খাওয়াতো। কিন্তু তার পরবর্তীতে কুরবানিটা অহমিকায় রূপান্তরিত হলো, যা তুমি দেখছো। তো এখন কুরবানিটা অহমিকা, আত্ম অহংকার, মানে কুরবানির মাধ্যমে বিত্তশালীর প্রমাণ দিতে চাই। গত 3 দিন আগে 2.5 কোটি টাকায় 3টা গরু বিক্রি হয়েছে। 2.5 কোটি টাকায় 3টা গরু বিক্রি হয়েছে। একটা গরুর দাম 1 কোটি টাকা।
আল্লাহ তাআলার কাছে যদি এত বড় বড় গরুরই দাম থাকতো তাহলে ছাগল কুরবানি করা বৈধ হইতো না, দুম্বা কুরবানি করা বৈধ হতো না, হয়তো হাতি এগুলো কুরবানি করা বৈধ হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণীটা কত বড় সেটা বিবেচ্য বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিবেচ্য বিষয় হলো যে কুরবানিটা দিলাম কোথা থেকে দিলাম, মন থেকে দিলাম নাকি অর্থের গরম থেকে দিলাম। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কুরবানিটা তাকওয়াবানদের থেকে কবুল করে নেন। তো কুরবানির ভিতর যদি আমার তাকওয়া না থাকে, ইখলাস না থাকে, তাওহীদ না থাকে, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই বলে যে গোশত খাওয়া হালাল হবে না, এটা হালাল হবে, খেতে পারবেন। কিন্তু কুরবানির যে সওয়াব, এটা যে ইবাদত, শুধু ইবাদত নয়, এটা আপনার শাঈরাতুম মিন শাআইরিদ দ্বীন, মানে দ্বীনের একটা নিদর্শন বলতে পারে, যেটা জানান দেয় যে পৃথিবীর সমস্ত মুসলিমরা আল্লাহ তাআলার একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত থাকে। তাই বলছিলাম উদহিয়া, কুরবানি করা। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে কুরবানি অর্থাৎ উদহিয়া শব্দের অর্থ হলো আইয়ুযবাহা বাহিমাতুল আনআমি আইয়ামাল উদহিয়াতি বিসাবাবিল ঈদ তাকাররুবান ইলাল্লাহি তাআলা। কুরবানি বলা হয় যে কোনো একটা চতুষ্পদ প্রাণী জবাই করা কুরবানির দিনগুলোতে, ঈদের কারণে। ঈদ এসেছে এই জন্য কুরবানির দিনগুলোতে কোনো একটা পশু কুরবানি করা, আল্লাহর নৈকট্য লাভ করা। তাহলে কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার রিজামন্দি পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া, কারণ কুরবানিটা ইবাদত। আর আমরা যখন ধরে নিয়েছি যে ঈদের দিনে ঈদুল আজহা হাজার হলে হাজার, তো একটা কুরবানি না করলে ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? দেখেন বোকা কত, দেখেছেন? কুরবানিটা যদি আল্লাহর জন্য করেন তো কি গোশত কি আল্লাহ তাআলাই খাবেন না জিবরাইল এসে খাবেন? আপনি খাবেন, আপনার জামাই খাবে, আপনার মেয়ে খাবে, আপনার ছেলে মেয়ে খাবে, তাই না? তাহলে আপনার জন্য খাওয়ার জন্য নিয়ত করলে আপনি নিজেই খাবেন, আপনার পরিবার খাবে। আবার আল্লাহ তাআলার জন্য নিয়ত করলে সবগুলোই আপনি খাবেন। তো খাওয়ার ক্ষেত্রে তো কোনো কমতি পড়ছে না, কিন্তু মাঝখান থেকে যখন নিয়তটাকে দুর্বল করে ফেললাম, সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আর যদি নিয়তটা করে আল্লাহ তাআলার জন্য, তাহলে কি পেয়ে গেলাম? সওয়াবও পেয়ে গেলাম। মানে আমার কি বলতে পারেন যে সওয়াবের ব্যাংক, আমার ব্যাংকে যেটা আমি জমা রাখলাম, আবার যেগুলো গোশতগুলো পেলাম সেগুলো খেয়ে নিলাম। যাই হোক, কুরবানি করা সুন্নাত। আসি মূল কথায়, আসি কুরবানির হুকুম। কুরবানি করা সুন্নাত। অনেকেই বলছেন যে কুরবানি করা ওয়াজিব। শরীয়ত সম্মত কুরবানি একটা ইবাদত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি কুরবানি করেছেন। 10 বছরের জীবনে কখনো কুরবানি ছেড়ে দেননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা জাতির জন্য মানসাক তথা কুরবানি নির্ধারণ করে দিয়েছেন। চতুষ্পদ জন্তু থেকে জবাই দেবে, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিকটা দিয়েছেন এবং আল্লাহর নাম স্মরণ করবে। তাহলে প্রত্যেকটা জাতির মাঝে কুরবানির রেওয়াজ ছিল, আমাদের মাঝেও সেই কুরবানির রেওয়াজটা এসেছে। এজন্য কুরবানি করাটা ইবাদত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি দিলেন, আমলাহাইনি আকরানাইনি, শিং বিশিষ্ট, মোটা তাজা, এরকম দুটি দুম্বা কুরবানি দিলেন। যাবাহাহুমা বিয়াদি, তিনি নিজ হাতে জবাই দিলেন। সাম্মা ওয়া কাব্বারা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধিক কুরবানি দিয়েছেন। অন্য একটা হাদিসে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রাণী আনতে বললেন, যে প্রাণীটা ইয়াতাউ ফি সাওয়াদিন ইয়াবরুকু ফি সাওয়াদি ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদি, মানে যে প্রাণীটা চলে কালোর উপর দিয়ে, বসে কালোতে,
এরপরে কি বলে লক্ষ্য করে কালোতে, তার মানে চোখগুলো কালো, এরকম একটা প্রাণী আনতে বললেন। প্রাণীটা যখন নিয়ে আসা হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আয়েশা তু হালুমিল মুদিয়া, মানে আয়েশা তুমি ছুরিটা নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন ছুরি নিয়ে আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশহাদি বিহা বিহাজার, মানে ছুরিটাতে পাথর দিয়ে ধার উঠাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুটা নিলেন এবং ধার উঠানো ছুরিটা নিলেন, এরপরে তিনি কুরবানি দিলেন। এখানে দোয়া করলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। তিনি বললেন, আল্লাহ তুমি এটা মুহাম্মাদের তরফ থেকে কবুল করে নাও এবং মুহাম্মাদের যারা উম্মত রয়েছে তাদের তরফ থেকেও কবুল করে নাও। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কুরবানি পড়েছিল। তো জুমার দিনে যখন কুরবানির ঈদ হইল, ঈদুল আজহা হইল, তিনি জুমার খুতবা শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রাণী নিয়ে আসা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে জবাই দিলেন এবং বললেন, হাদা মিন ইনদি ওয়া ইনদি ওয়া আম্মান লাম ইউদাহি ইলা ইয়াউমিল কিয়ামা মিন উম্মতি, মানে এই কুরবানিটা আমার এবং আমার পরিবার থেকে এবং আমার উম্মতের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যারা কুরবানি দিতে পারবেন না তাদের পক্ষ থেকে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ কুরবানি করেছেন একটা, আর সওয়াবে শরীক করেছেন তার সমগ্র উম্মতকে। তাহলে একটা কুরবানিতে অসংখ্য অগণিত মানুষ সওয়াবে অংশীদারিত্ব গ্রহণ করতে পারে। শরীকানা এই কুরবানির বিষয়টা পরে আসছি। কুরবানির হুকুম উলামা ইকরামগণদের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে, তবে সামগ্রিক কথা হলো আল উযহিয়াতু সুন্নাতুম মুআক্কাদা, কুরবানি করাটা হলো সুন্নাত। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর অনুসারীদের এক অংশ তারা বলছেন যে কুরবানি করা ওয়াজিব। দলিল হিসেবে তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন সালাত আদায় করো এবং কুরবানি করো। যেহেতু সালাত সিগায়ে আমর, ওয়ানহার সিগায়ে আমর, আল আমরু ইয়াক্তাদিল ওয়াজুব, আমরটা ওয়াজিব বুঝায়, এই জন্য তারা বলছেন যে কুরবানি করাটা ওয়াজিব। এই দলিলটা তারা তুলে ধরেছেন। এরকম আরো অনেকগুলা, যে ইতিপূর্বে যে দুটো হাদিস উল্লেখ করেছি তারা সেগুলো উল্লেখ করে বলছেন যে কুরবানি ওয়াজিব। আরো দলিল তুলে ধরেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে, মদিনার জীবনে 10 বছরের জীবনে কখনো তিনি কুরবানি পরিত্যাগ করেন না। যেহেতু তার জীবনে কখনো কুরবানি পরিত্যাগ করেন নাই, সেক্ষেত্রে কুরবানি ওয়াজিব হওয়ারই দাবি রাখেন। এগুলোকে খণ্ডন করে বলা হয়ে থাকে, ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আপনার তার প্রণীত যে গ্রন্থ রয়েছে শারহুল মুমতি', শারহুল মুমতি'ে উল্লেখ করা আছে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওয়াজিব বলার পক্ষে ছিলেন। সেখানে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কুরবানিকে ওয়াজিব না বললেও ওয়াজিব হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেননি। আবার মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার লিখিত গ্রন্থ আহকামুল উযহিয়া, সেখানে তিনি সরাসরি বলছেন যে আল উযহিয়াতু সুন্নাতুন, উযহিয়া সুন্নাহ, অর্থাৎ এটা ওয়াজিব না। কেন ওয়াজিব হবে না কেন? কারণটা হইল সুনান আল কুবরা, এখানে প্রায় 3 থেকে 4টা হাদিস উল্লেখ করা আছে, আসার উল্লেখ করা আছে। সেখানে হুযায়ফা বিন উসাইদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদরাকতু আবা বকরিন ওয়া উমারা লা ইউদাহিয়ানি, আমি আবু বকর এবং উমরকে দেখেছি তারা সামর্থ্য থাকার পরেও কুরবানি দেননি। লিআন্নাহু ইউকতাদা বিহিমা, কারণটা হলো মানুষ তাদের অনুসরণ করতে পারে, অর্থাৎ এটাকে ওয়াজিব বলে মনে করতে পারে। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি স্বেচ্ছায় কুরবানি পরিত্যাগ করেছি, কারণ মানুষ যাতে, আমার প্রতিবেশীরা যাতে মনে না করে যে কুরবানিটা আমার উপরে ওয়াজিব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার যে খাদিম ছিলেন ইকরামা, এই ইকরামাকে তিনি ঈদুল আজহার দিনে 2টো দিরহাম দিয়ে বলেছিলেন যে একটা ছাগলের গোশত কিনে নিয়ে আসো আর মানুষকে খবর দিয়ে দাও যে আজকে এটাই আমার কুরবানি, অর্থাৎ কুরবানি করা আবশ্যক নয়। এক্ষেত্রে অনেকগুলো আসার পাওয়া যায়। এজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সিগায়ে আমর ততক্ষণ পর্যন্ত ওয়াজিব প্রমাণ করবে যতক্ষণ সেই আমরকে শিথিল করার জন্য শরীয়তে অন্য কোনো বিধান না পাওয়া যাবে।
যখন আমরকে শিথিল করার কোনো বিধান সরাসরি পাওয়া যাবে, তখন সেই আমরটা সুন্নাত বুঝাতে পারে, মুস্তাহাবও বুঝাতে পারে, কার্যক্ষেত্রে বৈধও বুঝাতে পারে। তো সেক্ষেত্রে ওয়ানহার শব্দটাকে শিথিল করার জন্য যথেষ্ট দলিল রয়েছে, এই জন্য কুরবানি করাটা সুন্নাত। আমরা কুরবানি কেন করব? কারণটা কি? কুরবানি করব কেন? প্রথম কথা হলো লিকামাতিত তাওহীদি, তাওহীদকে প্রতিষ্ঠিত করবার জন্য। কুরবানির উদ্দেশ্যটা তাওহীদকে প্রতিষ্ঠিত করা। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, মানে আপনি বলে দিন যে আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, মানে আমার জীবিত থাকা, ওয়া মামাতি এবং আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি একমাত্র আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক। তো যখন আমার কুরবানিটা লিল্লাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, তখন কুরবানির মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হয়, সেটা আবার বিশ্বব্যাপী একই সঙ্গে। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কুরবানির পশু নিয়ে আসা হলে এই পশুটাকে যখন তিনি জবাই দিলেন, তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাম মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আমার চেহারাটাকে ফিরালাম সেই সত্তার দিকে যিনি সবকিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। এখানে আমি আমার চেহারাকে ফেরাবো না, চেহারা ফেরানোর অর্থ হলো আমি চেহারা দিয়ে সিজদা করবো আর অন্তরে অন্য কিছু লালন করবো, মানে চেহারার দ্বারা উদ্দেশ্য হলো আমি আমার পুরো সত্তাকে সিজদায় অবনমিত করলাম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য যখন আমি কুরবানি করি, তখন আমার সমগ্র কুরবানিটা, আমার উদহিয়াতটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন আমরা যদি ভাইরাল গরু কিনে সাংবাদিকরা রিপোর্ট করলো, 2-4 জন সাংবাদিক 2-4 দিন ধরে আপনার কি বলে ফলাও করে প্রচার করলো, দেখবেন টেলিভিশনের ক্যামেরায় আপনারা যারা সামনে থাকবেন দেখবেন যে শুধু ভাইরাল গরুরই একটা রিপোর্ট থাকবে। মানে আমাদের হলো চিন্তাগুলো সব হাইব্রিড চিন্তা, খাই সব হাইব্রিড, মগজটাও হয়েছে হাইব্রিড, চিন্তা ভাবনা যতগুলো করি সবগুলো হাইব্রিড, আমাদের সামাজিক চিন্তাও হাইব্রিড, পলিটিক্সটাও হাইব্রিড। আমরা শুধু বলি যে বাংলাদেশি, আমরা যে দেশপ্রেম কি জিনিস ভাই সেটা বুঝি না, ওটা অন্য বিষয়। তো এই যে চিন্তার জগৎ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে হাইব্রিড গরুগুলাও কুরবানি দেব, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের সূরাতের দিকে দেখে না, দেখে অন্তরের দিকে। তা আমি কুরবানির যেটাই দেই না কেন, একটা ভেড়া দিয়েছি, একটা বেড়ি দিয়েছি, একটা ছাগি দিয়েছি, ছাগল দিয়েছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন আমার মন থেকে আমি দিতে পেরেছি কিনা, আমি আমার মন থেকে দিতে পেরেছি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তো তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা হলো কুরবানির প্রথম হিকমা, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কুরবানি করেছিলেন না, কুরবানি করতে কি তিনি তার ছেলেকে বলছিলেন যে ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তার ছেলেকে বলছিলেন যে আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে কুরবানি করে ফেলেছি, জবাই করে ফেলেছি, তো তুমি একটু ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার রায়টা ব্যক্ত করো, মতামতটা ব্যক্ত করো। বোঝা যায় যে সন্তানের সঙ্গে কোনো না কোনো কাজে পরামর্শ করা যায় না, যাই তো। তিনি বললেন ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেই পারতেন যে আমি স্বপ্নে দেখেছি, তুমি রেডি হও, তোমাকে কুরবানি করে ফেলবো, সেটা না বলে কিন্তু ফানজুর মাযা তারা, দেখো তো তোমার রায় কি, তোমার মতামতটা ব্যক্ত করো। তখন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি ইফআল মা তুমার, মানে আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, মানে আপনি আমাকে তাওহীদবাদীদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে ইব্রাহিমের স্বপ্ন মানে আল্লাহর তরফ থেকে, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ মানে এটাই উলুহিয়াত, এটাই তাওহীদ। তা আপনি আপনার তাওহীদ পালন করুন, তাওহীদ থেকে আমি কখনো পলায়ন করব না। দেখেন ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে মুসলিম হলেন না, যখন তারা দুজনই আত্মসমর্পণ করলেন কার কাছে?
লিওয়াহদাতিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের কাছে যখন দুজন মানুষই যখন আত্মসমর্পণ করলেন, নিজেদেরকে সঁপে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে সত্য করেছো। এরপর জান্নাত থেকে দুম্বা দিলেন। দেখেন, কুরবানির পশুই যদি চাইতেন তাহলে জান্নাত থেকে দুম্বা দিতেন না, সব থেকে বড় প্রাণী আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। অভাব পড়েছিল কি? জেরাফের 10 গুণ প্রাণীকে আল্লাহ তাআলার কাছে অভাব পড়েছিল? অভাব পড়ে নাই। ডলফিন দেখেন না কত বড়, ওর থেকেও বড় কোনো প্রাণী আল্লাহ দিতে পারতেন না? আল্লাহ না দিয়ে দিলেন কি? ছোট্ট একটা জিনিস, ভাই, দুম্বা দিলেন। একটা দুম্বা দিলেন, ছোট্ট প্রাণী। এ থেকে আল্লাহ বুঝান যে প্রাণী কোনো বিষয় না, প্রাণী কোনো বিষয় না, মনটা বিষয়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় পাশ করে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে জারি রাখা, কুরবানি করার মাধ্যমে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে, এটা আরেকটা কারণ। এজন্য পূর্ববর্তী লোকেরা কুরবানি করতো আর পাহাড়ে যে রেখে আসতো, কবুল হয়ে যেত। যেমন হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা হয় নাই। তো হয়েছিল আগুন এসে খেয়ে গেলে, ভস্ম করে দিলে কুরবানি কবুল হতো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কি করে দিলেন? কুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তারা, নিজেরা খাও। খাওয়াটা নিজের থেকে শুরু করো, তোমার পেট থেকে শুরু করো, মানে তোমার পরিবার থেকে শুরু করো। আগে নিজে খাও, এরপরে প্রতিবেশীদেরকে খাওয়াও, এরপর অভাবীদেরকে খাওয়াও। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির, দরিদ্রদেরকে খাওয়াও। তাহলে নিজেকে খেতে বললেন, প্রতিবেশীকে খাওয়াতে বললেন। আচ্ছা, আপনি যদি প্রতিবেশীকে খাওয়ান, সারা বছর কোনোদিন খাওয়ার নাই, কিন্তু কুরবানি উপলক্ষে যদি গোশতের পরিমাণটা বেশি দেন, তো প্রতিবেশী কি আপনাকে গালি দেবে, বদদোয়া দেবে, নাকি গালাগালি করবে, নাকি লাঠি নিয়ে মারতে আসবে, নাকি বলবে আল্লাহ যেন তোমার ভালো করে? তাই তো বলবে না? এ কথা বলার মাধ্যমে কি মহাব্বত হয় না, ভালোবাসা হয় না? শহরবাসীদেরকে বলবো, অনেকেই তো ছাদে কুরবানি করে, অনেকেই তো গাড়ি রাখার জায়গায় নতুন করে বাল্ব লাগিয়ে কুরবানি করেন না, যাতে কাউকে দেওয়া না লাগে। আবার কুরবানি উপলক্ষে নতুন করে একটা ফ্রিজ কিনবেন, যে ফ্রিজের ভিতরে যাতে আস্ত একটা গরু ঢুকানো যায়, বাজারের সব থেকে বড় ফ্রিজটা কিনবেন। এখন কি নাই এমনও মানুষ কি নাই যার ফ্রিজে এখনো কুরবানির গোশত আছে? নাই? আছে তো, এরকম অনেক মানুষ আছে, গত বছর কুরবানি করেছেন, সেই গোশতটা এখনো পর্যন্ত তার ফ্রিজে জমা রয়েছে। হয়তো বা কুকুরকে খাওয়াবেন, বিড়ালকে খাওয়াবেন, কিন্তু পার্শ্ববর্তী দিক, আপনার চারপাশে তাকিয়ে দেখুন না, আপনি তো গোশত খেতে পারেন না, টাকা দিয়ে কিনতে পারেন, খেতে পারেন। চারপাশে এমন কতগুলো মানুষ রয়েছে যে মানুষগুলো সারাটা বছর 2 টুকরা গোশতের জন্য অপেক্ষা করে সেই কুরবানির দিন পর্যন্ত। তাদের ভাগে কি একটু বেশি দিলে ক্ষতি হয়ে যেত? তো গরুটা পুরোটাই ঢুকানোর অর্থটা কি? এই জন্য যা দেবেন তা পাবেন, ব্যাংকে জমা থাকবে, ব্যাংকে জমা রাখবেন না, বিপদে পড়লে আপনি হাওলাত করতে হবে। আর কিয়ামতের দিন তোরা হাওলাত দেবে না কেউ, ভাই দেবে? হাওলাত দেবে যে বলে আমি তোমাকে দিলাম, এখন জান্নাতে ঢোকার পর আমাকে ফেরত দিও, এরকম বলবে কেউ? বলবে না। তাহলে কি করবেন সেখানে? এজন্য প্রতিবেশীদের হক তাদেরকে বুঝানো, তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক মুহাব্বত বৃদ্ধি করো। এটার জন্য কুরবানি শরীয়ত সম্মত করা হয়েছে, শরঈ ভাবে সুন্নাহ করা হয়েছে। আরেকটা হলো শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ আমাকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের প্রতি আমি কতটা কৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতা কতটুকু, এটা প্রমাণ করবার জন্য হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনে উল্লেখ করেছেন যে আশ-শুকরু কাওয়াইদুহু খামসাতুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কায়দা হলো 5টা মূলনীতি। আমার আপনার মাঝে যদি এই 5টা বিষয় থাকে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিতর কৃতজ্ঞতা বোধ আছে, আমি যে কোনো সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। তার মধ্যে একটা হলো আল খুদু, বিনয়, নম্রতা। 2 নম্বর আল মুহাব্বাতু, ভালোবাসা। কুরবানি দিলে মন থেকে ভালোবেসে দিতে হবে। দিতে মন চায় না, জোর করে দিলাম, এই কুরবানি শুরু করার আগে নাজায়েজ হয়ে যাবে, শুরু করার আগে নাজায়েজ হয়ে যাবে, জবাই করার আগে। এজন্য খুশি মনে দিতে হবে। এরপর ইতিরাফুন নি'মা,
আপনার নিয়ামত সম্পর্কে জানা, আল্লাহ তাআলা আমাকে কি কি নিয়ামত দান করেছেন। ঢাকা শহরে 10টা বাড়ি আছে, আরো অনেক কিছু সম্পদ আমার আছে, অনেক বিজনেস আছে, অনেক ব্যবসা আছে, ব্যাংকে আমার লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, অনেকগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এর জন্য নিয়ামতকে শনাক্ত করা যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের উপরে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দান করেছো। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার নিয়ামত থেকে যেটা আপনি ভক্ষণ করবেন বা যেটা কুরবানি করবেন সেটা যাতে কখনো অপছন্দনীয়তার সাথে গ্রহণ না করা হয়। এই 5টি মূলনীতি যদি থাকে তাহলে তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতে পারবেন। কুরবানি আসছে, এখন দিল না দিলেও হয় না, বলে চতুর্দিকে ঋণ। আমাদের কিছু আপনার ওই যে বলছিলাম আগে বলছিলাম হাইব্রিড ঋণ আছে। কিছু কিছু ভাইরা বলেন যে আমার উপর ঋণ আছে, তো আপনার ঋণটা কেমন ভাই? তো বলছে যে ব্যবসায়িক লেনদেনে আমাদের ঋণ থাকে না, সচরাচর ঋণ আছে। তার মানে আপনি 10 কোটি টাকা ঋণ করেছেন, ওই ঋণের অজুহাত তুলে বলবেন যে আমি কুরবানি করতে পারতেছি না। আপনি ঋণ করেছেন 10 কোটি টাকা, সেটা আপনার ব্যবসার ভিতরে খাটাচ্ছেন, প্রতিদিন আপনার ব্যবসাতে 50 লাখ করে ইনকাম আসছে, এটা আপনার চোখে পড়ে না, আপনার ঋণটা চোখে পড়ে। কারণ চিন্তার ভিতরে আমাদের এরকম মানে একটা পেঁচানো চিন্তাটা ঢুকে গেছে। তো বলছিলাম আশশুকরুলিল্লাহ, মুসনাদে আহমদে হাদিস এসছে, হাদিসটার অংশ বিশেষ জয়ীফ আর অংশ বিশেষ সহিহ। সেই সহি অংশটা হচ্ছে মাই ইয়াশকুরিল কালিল মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর। যে ব্যক্তি অধিক নিয়ামত পাওয়া অল্প নিয়ামতে কৃতজ্ঞ হয় না, সে অধিক পরিমাণের নিয়ামত পেলেও কৃতজ্ঞ হবে না। যে কৃতজ্ঞ হয় অল্প পেলেই কৃতজ্ঞ হয়, যে এ আছে আমার, আল্লাহ দিয়েছেন আমাকে। আর যার অন্তরে কৃতজ্ঞতা নাই, ওকে পাহাড় সম পরিমাণ সম্পদ দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বান্দাকে যখন আদম সন্তানকে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, লাফতাবা সানিয়ান, 2 নাম্বারটা খোঁজে যে দ্বিতীয় পাহাড়টা কোথায় পাবো। দ্বিতীয় পাহাড় দেওয়া হলে লাফতাবা সালিসান, 3 নাম্বারটা খোঁজে, 3 নাম্বারটা দেওয়া হলে 4 নাম্বারটা খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের পেট মাটি ছাড়া কখনো ভরে না। 3 চল্লি মাটি যখন কবরস্থানের উপরে উঠবে এবং আমাকে আপনাকে যখন চকলেট প্যাকেট করে ভিতরে ঢুকাবে, তখন দেখবেন যে হ্যাঁ পেট ভরে গেছে, আল্লাহ করে। কিন্তু আমার পেটটা ভরে গেল, পেট ভরে গেল, চলে গেলাম, মৃত্যুর পরে কি হলো, আমার যারা উত্তরাধিকারী আছে ওদের ওই সেই চিন্তা নেই। বলে বাবার কত কোটি টাকা আছে, এটা তাড়াতাড়ি বাঁটো, লাশটা পরে দাফন করো। তার মানে বাটা যদি ঠিক মতো না হয় তাহলে লাশেরও খবর আছে, তাই না? তাহলে লাশেরও খবর আছে। আর শুকরুলিল্লাহ, তার মানে আমার কৃতজ্ঞতা নাই, আমার পরিবারের কৃতজ্ঞতা নাই, আমার উত্তরসূরি যারা আছে সবগুলো অকৃতজ্ঞ। এতগুলো অকৃতজ্ঞ, তাহলে ইখলাসের সাথে কুরবানিটা করবো কি করে? তাহলে মানুষকে দেওয়ার মন মানসিকতা আসবে। গোশত দিতে যা বলবা এটা যদি রেখে দাও তাহলে অন্যদিন ফ্রিজে রাখো, অন্যদিন খাইতে পারবা। আর শুকরুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা। 4টি কারণে, আরো অনেকগুলো কারণ রয়েছে। কুরবানির শর্ত শরীয়ত রয়েছে। প্রথম শর্ত হলো বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা কুরবানি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কুরবানি করেছেন, ছাগল কুরবানি করেছেন, এরকম অনেকগুলো হাদিস এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, মানে চতুষ্পদ জন্তু, গৃহপালিত চতুষ্পদ জন্তু থেকে কুরবানি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। তাহলে চতুষ্পদ প্রাণী কি? চতুষ্পদ প্রাণী উট, গরু, ছাগল, দুম্বা বা ভেড়া। কিছু কিছু ওলামায়ে কিরামগণ মহিষকে বাহিমাতুল আনআমের ভিতরে ঢুকে দিয়ে বলছেন যে গরুর উপরে কিয়াস করে বলছেন যে মহিষও কুরবানি করা যায় আছে। আবার অনেকেই তো আকবারি এটাও বলছেন যে যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় সে সকল প্রাণী কুরবানি করাও যায়। তাহলে পোল্ট্রি মুরগি কুরবানি করবে, কচ্ছপ কুরবানি করবেন, খরগোশ কুরবানি করবেন, তাই না? অনেকগুলো প্রাণীর গোশত খাওয়া যায় কিন্তু কুরবানির জন্য সেগুলো এলাও নয়। অনেকগুলো খাদ্য হালাল কিন্তু ব্যক্তি বিশেষে আপনার কাছে এলাও নয়। আর যাব্বু খাওয়া জায়েজ, মুহাম্মদ রাসূলুল্লাহ খান নাই, তার সামনে পরিবেশন করা হলে হাতটাকে উঠে নিয়েছেন। আসুন এবারে আসুন, আমি ফতোয়া দিচ্ছি না যে মহিষ কুরবানি দেওয়া যাবে কি যাবে না, আমি আপনাদেরকে ডিসিশন দেবার কেউ না, তবে বিশ্লেষণ করতে পারবো। মৌলিক কিছু পার্থক্য আছে গরু এবং মহিষের মাঝে, অর্থাৎ গরু এবং মহিষ সত্তাগতভাবে আলাদা। গরু এবং মহিষ সত্তাগতভাবে আলাদা,
এবং আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে যদি এদের উৎপত্তি স্থলের কথা বলেন, উৎপত্তি স্থলটাও এদের ভিন্ন ভিন্ন। মৌলিক যে তফাৎগুলো আছে, গরুর পিঠের উপরে, চামড়ার উপরে, গরুর সারা শরীরে চামড়ার উপরে লোম আছে, লোমে ঢাকা, কিন্তু মহিষের চামড়ার উপরে লোমের বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানে কি নাই, লোম নাই। এটা মৌলিক একটা পার্থক্য। দুই, মহিষের ভিতরে দুই জাত পাওয়া যায়, একটা হলো জঙ্গলি মহিষ যেগুলো জঙ্গলে বাস করে, বুনো মহিষ বলা হয়, আর একটা হলো জলজ মহিষ যেটা জলে বেশি থাকে। আমাদের দেশে যে মহিষগুলো আছে এরা জলে বেশি থাকে, জলে এবং স্থলে সমান, তবে জলে বেশি থাকে। জলে একবার ঢুকালে এদেরকে বের করা মুশকিল হয়ে পড়ে, অর্থাৎ বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে এরা পানির ভিতরে বেশি থাকে। উল্টো দিকে গরু পানির ভিতরে বেশি থাকতে চায় না। তাহলে মৌলিক পার্থক্য, অর্থাৎ এটা জলে বাস করে, গরু জলে বাস করে না। আরেকটা মৌলিক পার্থক্য আছে, যেই সকল রোগের জন্য গরুর গোশত খাওয়া নিষিদ্ধ, সেই সকল রোগের জন্য মহিষের গোশত খাওয়া অনুমোদিত। আবার বলছি, যেই সকল রোগের জন্য গরুর গোশত খাওয়া নিষিদ্ধ, সেই সকল রোগের জন্য মহিষের গোশত অনুমোদিত। এইরকম আরো অনেকগুলো তফাৎ রয়েছে, অনেকগুলো পার্থক্য রয়েছে। সেই জন্য মহিষ কখনো গরুর জাত না, গরু তো গরুই। আবার অন্যদিকে যদি আপনি গরুর যত জাতের কথা বলেন, দক্ষিণ আফ্রিকাতে বলেন, দক্ষিণ আমেরিকাতে বলেন, উত্তর আমেরিকাতে বলেন, সকল গরু, বুনো গরু বলেন, গৃহপালিত গরু বলেন, সব ধরনের গরু, এরা কখনো জলে বাস করে না, মহিষের মতো থাকে না। এরকম অনেকগুলো পার্থক্য রয়েছে। মহিষ চতুষ্পদ প্রাণীর অন্তর্ভুক্ত ঠিকই আছে, কিন্তু কুরবানির জন্য যে বাহিনাতুল আনআম আছে, গরুর সঙ্গে কিয়াস করে কখনো মহিষকে ঢুকানোটা আমার মনে হয় যে সুবিবেচনা প্রসূত কাজ নয়। এজন্য বাহিমাতুল আনআম হওয়াটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত যেটা, সেটা হলো মুসিন্না হতে হবে, দাঁতিল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁতিল ছাড়া কুরবানি করো না। এখন এখানে একটা বর্ণনা এসেছে, অনেক জায়গা থেকে ফতোয়া এসেছে, তারা বলছেন যে যদি কোনো মোটা তাজা গৃহপালিত নিজের পালনে থাকাই কোনো প্রাণী থাকে যেটা দাঁতিল হয় না, সেটা কুরবানি করা জায়েজ আছে। এটা হয়তো বলা হচ্ছে, কিন্তু আপনি যদি ফতোয়ার কিতাবগুলোর দিকে দৃষ্টি দেন বা ফিকহের কিতাবগুলোর দৃষ্টি দেন, বিশ্ব উলামা পরিষদের দিকে যদি দৃষ্টি দেন, কেউ দাঁতিল ছাড়া পশুকে কুরবানি করতে বলেন। হ্যাঁ, একটা হাদিস আছে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা বিন আযিব বলছেন যে আমার খালু ছিলেন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের পূর্বেই কুরবানি করেন। সালাতের পূর্বেই কুরবানি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের পূর্বেই তো কুরবানি করে ফেলেছি, তো আমার কাছে তো দাঁতিল কোনো প্রাণী নেই, তবে 6 মাসের একটা কি বলে ছাগল আছে, অথবা তিনি বলছেন যে একটা ভেড়া আছে, তো আমি কি এটা দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? قال النبي صلى الله عليه وسلم ضحي به ثم لا تسلح من بعدك لأحد। তুমি এটা কুরবানি করো, কিন্তু তোমার পরে অদাতিল কোন প্রাণী কারোর জন্য অনুমোদিত নয়। এ থেকে বোঝা যায় যে ওয়াদাতিল কুরবানি দেওয়াটা আবু বুরদা বিন নিয়ারের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ খাস করে দিয়েছিলেন, এটা পৃথিবীর অন্য কারোর জন্য বরাদ্দ নয়। এজন্য হাদিসটাকে সামনে নিয়ে এসে আমরা বলতে পারবো না যে মোটা তাজা হয়েছে তো দিয়ে ফেলি না, সমস্যা নেই, না ভাই, দাঁতিল হতে হবে। এত শর্ত কেন? আচ্ছা, কোন ইবাদতটি শর্ত ছাড়া আছে? সালাতের শর্ত আছে না, ওযুর শর্ত আছে না, যাকাতের শর্ত আছে না, সিয়ামের শর্ত আছে না, তো কুরবানির ইবাদত ওর কি শর্ত থাকবে না? যে কোন একটা প্রাণী কুরবানি দিয়ে দেবো। আসসালামাতু মিনাল আইব, দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যারা কুরবানি কিনবেন এই জিনিসগুলো লক্ষ্য করবেন, দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। বারা বিন আযিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কতগুলো প্রাণীর কুরবানি করা থেকে বিরত থাকবো, মানে কোনগুলো কুরবানির জন্য অনুমোদনযোগ্য নয়। তিনি বলছিলেন যে আল আউরু বায়িনুন আওয়ারাহা, মানে হলো যেটার চক্ষু টেরা বা চোখ নষ্ট সেটা প্রকাশ পেয়েছে এমন। অল মারিয়াতু বায়িনু মারদাহা, বায়িনু মারদুহা, যার অসুস্থতা প্রকাশ পেয়েছে এমন কোন প্রাণী কুরবানি করা যাবে না। এরপরে ল্যাংড়া প্রাণী, যেটা বিকলাঙ্গ, যেটার বিকলাঙ্গতা একেবারেই কি প্রকাশ পেয়েছে, অথবা ক্ষীণকার স্বাস্থ্য বিশিষ্ট প্রাণী যার অস্থি মজ্জাগুলো শুকিয়ে গেছে, এই 4 ধরনের প্রাণী কুরবানি করা যাবে না। আমাদের দেশের যে হাইব্রিড বা যেরকম ভাইরাল যে গরুগুলো কেনা হচ্ছে ভাই, এই গরুগুলো অসুস্থ। আমার বিচারে বলে গরুগুলো অসুস্থ, সুস্থ নয়। কেন? যে গরুর গোশত খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, সে গরুটাই তো অসুস্থ।
যার গোশত খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, সেই গরুটাই তো অসুস্থ। কেন অসুস্থ? মানে এমন গরু যেটাকে আপনার সুন্দর করে একটা ছাপ দিয়ে তার ভিতরে রেখেছে, জিন্দেগিতে কোনোদিন রোদতে বের করে নেয়। মানে গরু জীবনে ভিটামিন ডি কি জিনিস হয়তো দেখে না, সারা জীবন ফিট খেয়ে বড় হয়েছে, গুড়া আরো অনেক কিছু কেমিক্যাল খেয়ে খেয়ে বড় হয়েছে। ঈদের হাটে তোলার 3 মাস আগে তাকে ইনজেকশন করা হয়েছে যাতে শুধুমাত্র হাট পর্যন্ত জীবিত থাকে এবং মোটা তাজা হয়। এজন্য আপনি ঈদের পরে যদি 5 দিনও অপেক্ষা করেন তাহলে দেখবেন দেশে শত শত গরু মারা গেছে। কেন? মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন ঢুকে যাবে তখন, মানে ইনজেকশনের মেয়াদ পার হয়ে যাবে। এই জন্য যারা কুরবানির পশু কিনবেন ভাই, টাকার দিকে দেখবেন না, একটু পশুটা দেখুন না, যে পশুটা হাঁটা চলা করতে পারে, রৌদ্রুতে চলেছে, এইরকম কর্মঠ কোনো প্রাণীগুলোকে দেখে নিয়ে এসে কুরবানি, যেটাকে ছাদের উপরে রেখে যত্ন করা হয়েছে, যেটাকে আপনার কেনার পরে গাড়িতে উঠাতে হবে, অতিমাত্রায় ভদ্র আর কি, যেটা হাঁটতে জানে না, হাঁটতে পারে না, ভদ্র, এসির ভিতরে থেকে বড় হয়েছে, এরকম গরুগুলা কুরবানির জন্য খুব একটা যোগ্য বলে মনে হয় না। এরপরে 3 নাম্বার যেটা কুরবানির সময়। সময় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একাধিকবার বলেছেন যে আমরা যেটা কুরবানি শুরু করতাম, প্রথম ঈদের দিনে যেটা শুরু করতাম, প্রথমে আমরা সালাত আদায় করতাম, সালাত আদায় করে ফেরত যেয়ে তারপরে কুরবানি করতাম। তখন ফাআলা যালিকা আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এটা করবে মানে ঈদের সালাতের পরে কুরবানি করবে, সে সুন্নাতে পৌঁছে গেল, মানে তার কুরবানি হিসেবে কবুল হইল। আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করলো, তার কুরবানিটা শুধুমাত্র গোশত খাওয়া হলো। একটু সময়ের ব্যবধান, কিন্তু একটু সময়ের ব্যবধান, সালাতের আগে এবং পরে একটু সময়ের ব্যবধান থাকার কারণে সেই ব্যবধানে কুরবানি হিসেবে গণ্য হচ্ছে না, শুধু গোশত খাওয়া হচ্ছে। আবার ঈদের সালাতের পরে দিলে সেটা আবার কি হচ্ছে? কুরবানি হিসেবে গণ্য হচ্ছে। তো 5ম নাম্বার যে শর্ত, সেটা ইখলাস থাকতে হবে। পূর্বেই বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনটা দেখতে চান, আমরা মন থেকে কুরবানি করি কিনা। এবারে আসুন যে আমাদের দেশে কাঙ্ক্ষিত যে মাসালা থাকে, সব থেকে বেশি কুরবানির সময় গরম হবে আর কি। কুরবানির সময় আমি কিছুদিন আগে একজন ভাইরাল ব্যক্তির ফতোয়া শুনলাম আর কি, আমি কারো নাম বলতে চাই না। তো তিনি ওই রকম 7 ভাগের প্রতি একটা কি বলে যে নেগেটিভ চিন্তা তিনি দিয়ে দিলেন, মানে তুলে ধরলেন যে সবার নিয়ত কি সমান, সবার টাকা কি সমান, মানে যেটা দেখে মনে হলো যে সবার মনের চিন্তা করার দায়িত্বটা অর্পিত হয়েছে তার উপরে। মানে হিসাব যে আল্লাহ তাআলার উপরে আছে, আল্লাহ যে হিসাব করবেন এটা মনে হয় ভুলে গেছে। এখন আসা যাক সাতশরীকে কুরবানির যে বিষয়টা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাসুরু আন সাবআতিন, ওট এবং গরু 7 ভাগে, 7 অংশ বা 7এর তরফ থেকে কুরবানি, যেটা আপনার জাবির বিন আব্দুল্লাহ বলছেন হুদাইবিয়াতে আছে, হজের সময় আছে, বেশ কয়েকটা হাদিস রয়েছে আর কি। তাহলে 7এর তরফ থেকে হাদিসটা উল্লেখ করা আছে। এই হাদিসটিকে টার্গেট করেই প্রথমেই বলা হয় যে হাদিসটা সফরের জন্য খাস। এটা সফরে ছিল, সফরের জন্য খাস, মুকিম অবস্থায় প্রযোজ্য নয়। এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরব। আগে মাথায় ধরে নিন যে এটা সফরের জন্য খাস কিনা, মানে 7 শরীকে কুরবানি করাটা সফরের জন্য খাস কিনা। যদি এটা সফরের জন্য খাস হয়ে থাকে, তাহলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফিয়া বিনতে হুয়াইকে বিয়ে করলেন, তার বাসর হয়েছিল মদিনা এবং খয়বারের মধ্যবর্তী জায়গায়। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন ছিলেন। ওলিমা করার জন্য ছাগল ছিল না, গোশত ছিল না, রুটিও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা বিছাতে বললেন, তার উপরে খেজুর, পনির এবং ঘি ঢালতে বললেন, ঢেলে একত্রিত করে সেখান থেকে খেতে বললেন। মানে এটা ছিল ওয়ালিমাতু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের জন্য ওলিমা ছিল এটা ছিল সফরে। এখন আপনি যদি বলেন যে 7 শরীকে কুরবানিটা সফরের জন্য খাস, তাহলে পনির, ঘি, খেজুর দিয়ে ওলিমা করাটাও সফরের জন্য খাস, মুকিম অবস্থায় জায়েজ নেই, তাই তো? ওখানে যে বলবেন এটা সর্ব অবস্থার জন্য প্রযোজ্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন, বাড়িতে আসতেন, মক্কায় প্রবেশ করতেন, তখন ইস্তাকবালাতুহু গুলাইমাতুন, অনেকগুলো শিশুদেরকে, আব্দুল মুত্তালিবের বংশের শিশুদেরকে তার কাছে প্রেরণ করে দেওয়া হতো স্বাগতম জানানোর জন্য। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তার সামনে একটা শিশুকে নিতেন, পিছনে একটা শিশুকে নিয়ে একই বাহনে 3 জন করে নিজ বাড়িতে ফিরতেন। যদি বলেন কুরবানি করা সফরের জন্য খাস, তাহলে আপনি আপনার সন্তানকে মোটরসাইকেলের আগে এবং পিছনে সফর ছাড়া কোথাও উঠাতে পারবেন না।
কারণ সফর ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবনে কোন ছেলে মেয়েকে সামনে এবং পিছনে নিয়েছেন কোনো প্রমাণ নেই। তাই বলে কি বলবেন যে আপনার হুন্ডার সামনে এবং পিছনে সন্তানদেরকে মুকিম অবস্থায় উঠাবেন না, সফর থেকে আসার সময় উঠাবেন? ওখানে কিন্তু সেটা বলবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় গরু কুরবানি করেছেন, একটা প্রমাণ নেই। তাই বলে কি বলবেন যে গরু কুরবানি সফরের জন্য খাস, বাড়িতে গরু কুরবানি করবো না? কেন? গরু তো কুরবানি করে, ওটাই তো ফার্স্ট চয়েস না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আরাদতু মুসাফিরা, রাসূলুল্লাহ আমি সফরের ইচ্ছা করেছি, একটু দোয়া করে দিন না, একটু নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকা বিত্তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করবা, সব সময় আল্লাহকে ভয় করে চলবা। আর সফর অবস্থায় যখন উঁচু জায়গাতে উঠবা আল্লাহু আকবার বলবা, নিচু জায়গাতে নামবা তখন সুবহানাল্লাহ বলবা। মুকিম অবস্থায় উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, একটা হাদিসও নেই। আপনি কি বলবেন যে এটা সফরের জন্য খাস? তা তো বলবেন না। আপনি সবগুলোকে বলবেন না এটা সব সময়ের জন্য প্রযোজ্য, শুধু কুরবানির জায়গাতে যা বলবেন যে 7 ভাগের হাদিস তো সফরের জন্য খাস, হইল এটা? ভাই হাদিসের প্রতি সুবিচার করা হইল না। সফর হইল একটা অবস্থা, একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে একটা ঘটনা সংঘটিত হয়েছে, আর এই একটা ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো শরীয়তের সিদ্ধান্ত শরীয়তের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন, একটা মেয়েকে দেখলেন, ফাআজাবাতহু, তাকে আকর্ষিত করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করে সাউদার সঙ্গে সঙ্গম করে তার চাহিদা পূরণ করলেন। তাহলে মহিলা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকৃষ্ট করার অর্থটা কি? কোন পুরুষ বাহিরে যে কোনো মহিলাকে দেখলে যদি মনের ভিতর কোনো কিছুর মিসকল শুরু হয় তাহলে কি করবে? ও বাড়িতে যে যা করবে সেই সিদ্ধান্তটা দেওয়ার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহর এই অবস্থা হয়েছিল। তো একটা প্রেক্ষাপট আল্লাহ তাআলা তৈরি করেন, সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে অনেকগুলো শরীয়তের বিধান প্রণয়ন করেন। তো সাত শরীকে কুরবানিটা সফরে এটা খাস নয়, বরং সর্ব অবস্থার জন্য আম, কিন্তু বিধান আসার প্রেক্ষাপটটা হইল সফর, এজন্য সফরের জন্য খাস নয়। 7 শরীক, একটা প্রশ্ন থাকে 7, 3, 2, 4, 5 দিতে পারবো কিনা। আরেকটা কথা বলা হয়ে থাকে, বলে যদি 7 শরীকে কুরবানি দেয় 7 ব্যক্তির পক্ষ থেকে হবে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। দেখছেন? আচ্ছা, ব্যক্তির পক্ষ থেকে হলে পরিবারের পক্ষ থেকে সমস্যা কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি বুদনা কুরবানি করলেন, আমাকে দায়িত্ব দিলেন, আমি কেটে সেটে সবগুলো ভাগ বাটোয়ারা করে দিলাম। আচ্ছা, 100টা উট যে মুহাম্মদ রাসূলুল্লাহ কুরবানি করতে বলছেন, 100টা উটের মালিক কি তার পরিবারের সকলেই ছিল? না, একমাত্র তিনি ছিলেন। ইশতেরাক নওয়ানি, শরীকানা 2 প্রকার, একটা হলো সোয়াবে অংশীদারিত্ব, আরেকটা হলো মালিকানায় অংশীদারিত্ব। তাহলে পরিবারের কর্তা যিনি, এককভাবে তিনি মালিক। মুহাম্মদ দলিল হিসেবে তুলে ধরা হয়, বলে কি একটা পরিবারের জন্য একটা ছাগল যদি জবাই করা হয়, পরিবারের সদস্য যদি 100 থাকে তথাপিও যথেষ্ট হবে। এটা সামনে নিয়ে এসে বলা হয় যে একটা ছাগল কুরবানি দিলে পরিবারের তরফ থেকে হবে, আর 7 ভাগের 1 ভাগে একটা গরু দিলে সেটা ব্যক্তির পক্ষ থেকে হবে। আমার কথা হলো 100 জন সদস্যই কি একটা ছাগলের মালিক? একটা ছাগলের যদি 100 সদস্য মালিক হয়ে থাকে, এই ছাগলের কুরবানি করা জায়েজ নাই। কেন? ছাগলের শরীকানা কুরবানি জায়েজ নেই, ছাগলে কিংবা দুম্বাতে শরীকানা কুরবানি জায়েজ নেই। তার মানে ছাগলের মালিক একজন কুরবানি দেন, তার সোয়াবে সকলেই মালিক হন, সোয়াবের সম্পৃক্ততা সকলেই পায়। এই জন্য বিন বাজ রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে 7 ভাগে সুবুল বাকার, মানে গরুর 1/7 কুরবানি দেওয়াটা, এটা কি ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে? তখন বিন বাজ রাহিমাহুল্লাহ বলছিলেন, দেখে নিতে পারেন 18 খণ্ডের 44 পৃষ্ঠায় উল্লেখ করা আছে যে একটা পরিবারের পক্ষ থেকে যেটা ব্যক্তির পক্ষ থেকে হবে সেটা পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট হবে। কেননা কার রাজুলি ওয়া আহলি বাইতিহি কাশাকসিল ওয়াহিদি, ব্যক্তি এবং তার পরিবার এক ব্যক্তির মতোই, কোনো তফাৎ নেই। শারহুল মুমতি সেখানে উল্লেখ করা আছে যে এক ব্যক্তির পক্ষ থেকে যদি হয়ে থাকে সেটা অবশ্যই পরিবারের পক্ষ থেকেও হবে। এজন্য 7 শরীকে কুরবানি দিলে ব্যক্তির জন্য খাস নয়, বরং এটা আমভাবে পরিবারের তরফ থেকেই হয়। কেন? কুরবানির জন্য পরিবারের সকল সদস্যের মালিকানা হওয়াটা সাব্যস্ত নয়, বরং মালিক একজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আছে, কিন্তু আমার বাবা আমার সম্পদের মুখাপেক্ষী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিওয়ালাদিক, তুমি এবং তোমার সন্তান, তুমি এবং তোমার সম্পদ সবগুলো তোমার বাবার জন্য, মানে সবকিছুর মালিক তোমার বাবা। স্ত্রী যদি স্বামীর সম্পদ থেকে খরচ করে, কিসের জন্য সওয়াব পাবে? তিনি খরচ করেছেন এই জন্য সওয়াব পাবেন, সম্পদের মালিক এই জন্য নয়। সম্পদের মালিক তার স্বামী, সেজন্য তিনি সওয়াব পাবেন। তাহলে বোঝা যায় কর্তা ব্যক্তি জীবিত থাকলে 1000টা কুরবানি দিলে সবগুলোর মালিকানা একজনের। সবগুলোর মালিকানা যেমন একজনের, 60 শরীকে কুরবানি দিলে 60টা শরীকের মালিকানা 7 জন ব্যক্তির, মানে 7টা পরিবার সওয়াবে অংশীদারিত্ব গ্রহণ করবে। কিন্তু এই জিনিসগুলাকে আউলা জাউলা করে, এদিক সেদিক মাইনাস আর প্লাস করে, মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমার কোনো না কোনো একটা বিতর্ক জন্ম দেওয়া লাগবে এবং কোনো না কোনো আনকমন কিছু আমার সৃষ্টি করা লাগবে। এই জিনিসগুলো, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তো বলছিলাম 2 ভাগে 3 ভাগে জায়েজ কিনা, এটা নিয়ে বেশ বিতর্ক হয়। মানে আমি আমার যতটুকু পারি ততটুকু অধ্যয়ন করেছি আর কি, এই মর্মে আর কি। সেখানে 2 ভাগে 3 ভাগে জায়েজ আছে কিনা শুধুমাত্র দুটো উলামাগণের মত তুলে ধরবে। প্রথমত উল্লেখ করব যে 2, 3, 4 ভাগে জায়েজ আছে। এর পক্ষে যেটা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, হানাফি মাযহাবে এখনো বলে 2 ভাগে কুরবানি করা জায়েজ আছে, 3 ভাগেও কুরবানি করা জায়েজ আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা কওল রয়েছে, সেখানেও তিনি বলছেন যে 2-3 ভাগে কুরবানি করা জায়েজ আছে। বাদাইউস সানাঈ একটা বই, এটা ইমাম কাসানি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিখ্যাত একজন আলেম ছিলেন, তিনি লিখেছেন তার 5 পৃষ্ঠার 71 পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ করেছেন এইভাবে যে লা শাক্কা ফি জাওয়াজি বাদানাতিন আও ফি বাকারাতিন, মানে উট কিংবা গরুতে আন আকাল্লাস সাবঈ, মানে 7 ভাগের কমে 3 কিংবা 4, মানে ইনিশ তারকা ইসনা জটিলতা আসতে পারে বলে 2 জন মিলে গরু কুরবানি দেবেন, সমস্যা নেই। একজন 7 শরীক হন, একজন 7 টা নেন, আরেকজন 3 টা নেন, 7 সংখ্যা তো মিলে যাবে। আর সংখ্যা সাবাতুন সংখ্যাটা হলো মৌলিক সংখ্যা, যেটা বিভাজনযোগ্য নয়। মৌলিক সংখ্যা যেটা বিভাজনযোগ্য নয়, তো সেটাকে আমরা বিভাজন করব কি করে? যখন বিভাজন করতে যাব তখন কিছু না কিছু বাদ পড়ে থাকবে। তো গরুতে কি কোনো কিছু বাদ রাখা যায় আছে? ভাগ থাকবে কোনটা? থাকার কথা। এই জন্য বলছেন যে এটা মৌলিক সংখ্যাটার উপর আমল করতে হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে 7 এ প্রমাণিত, 1 এ প্রমাণিত। এর জন্য কুরবানিটা হয় 7 সংখ্যা মিল করে করতে হবে অথবা 1 ভাগেই করতে হবে। তবে সদা সর্বদা এক ছাগল এক ব্যক্তির জন্য যথেষ্ট এবং উত্তম, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা গরু কিনবো, যাতে আমরা কোনো ধরনের কোনো সংশয়ের ভিতরে না থাকি, যাতে আমাদের আমলটা সবার কাছে পরামর্শ থাকবে। আমার পরামর্শ যে গরু কেনার সময় একটু বিবেচনা করুন, যাতে আমরা 7টা মিল হতে পারি, যাতে আমরা সরাসরি হাদিসের উপরে আমল করতে পারি। আর যদি এককভাবে যদি কুরবানি দেন তাহলে সেটা তো একেবারেই উত্তম বিষয়, ভিন্ন বিষয়, যাবতীয় ফিরকা থেকে মুক্ত। মুহাম্মদ বিন বাজ রাহিমাহুল্লাহ সহকারে উল্লেখ করেছেন যে হজের সময় যদি কারো হাদির প্রয়োজন পড়ে, তিনি সুবহুল বাকার, এক গরুর 1/7 অংশ দিতে পারবেন। এবং তিনি হাদিস উল্লেখ করে বলছেন যে একটা গরুর সমান 7টা ছাগল, 7টা ছাগল সমান একটা গরু। তবে 7 শরীকে যদি কেউ কারো অংশগ্রহণ করে কুরবানিতে, তাহলে প্রত্যেককে আলাদা আলাদা করে একটা ছাগলের কুরবানিতে অংশগ্রহণ করেছে। এই জন্য এই জিনিসগুলো শরীয়তটা অনেক আগে থেকে মীমাংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসছে কুরবানিটাকে নিখুঁতভাবে করার তৌফিক দান করুন এবং ইখলাসের সাথে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করবার জন্য এই কুরবানির সমাধানটা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকটা আবেদন রয়েছে। প্রথম আবেদন হলো মসজিদের এসি গুলোকে সার্ভিসিং করা হয়েছে, এর জন্য বেশ টাকার প্রয়োজন। আপনারা সকলেই আপনাদের দাবি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আপনাদের সেই দানগুলো কি কবুল করে নিন, তাদেরকে একদম করুন। আজকে সেজন্য একটু বিশেষভাবে আপনারা হাত তুলে দান করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং দ্বিতীয় একটা ঘোষণা রয়েছে, সেটা হলো আজকে এই যে জমিয়া ভ্রমণে যেটা সুপ্রাণের তরফ থেকে মাসিক আলোচনা সভা রয়েছে, আপনারা হয়তো ব্যানার দেখেছেন, সেখানে প্রধান আলোচক